অটোরিকশাগুলো, এইগুলো এখন আপনার শুধু হাইওয়েতে না, হাতির ঝিলে যেই জায়গাগুলোতে আসলে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল, এই রাস্তাগুলো দিয়ে আসলে এখন আপনার এই রিক্সা চলাচল করে। যে জিনিসটা আসলে খুবই ভীতির কারণ, কারণ তারা আসলে মানে একজন পায়ে রিক্সা চালাচ্ছে, এটা কোনো প্রবলেম না। আমি আসলেই অটোরিকশা মেইন রোডে চলের আসলে বিপক্ষে বা বিরুদ্ধে আমার অবস্থান। এই যে দেখেন, এই যে অটোরিকশাগুলা, আমি গতদিন হসপিটালে গেছিলাম, আমি দেখছিলাম যে আসলে তারা মানে কীভাবে, এই দেখেন একটা অটোরিকশা মানে এদিক দিয়ে একটু জ্যাম, এদিক দিয়ে চলে গেছে। আপনারা চিন্তা করে দেখেন যে রিক্সাগুলো আসলে কতটা মানে খারাপ হইতে পারে, তাদের চালচলন আসলে কতটা খারাপ। তারপরে দেখেন এখনও পাবলিক, পুলিশ এখন মামলা দেয় না, তারপরেও মানুষ আপনার হেলমেট পরে না, কোনো কিছু করে না। এইগুলো হচ্ছে সুযোগ সন্ধানী ভাই। তো বাংলাদেশের মানুষের মধ্যেও যেমন রাজনীতিকভাবে সুযোগ সন্ধানী মানুষ থাকে, সেম পাবলিকের মধ্যেও আপনার সুযোগ সন্ধানী মানুষ থাকে, যেই মানুষগুলো আসলে আপনার সব ধরনের সমস্যাগুলো করে। এই দেখেন হেলমেট ছাড়া কীভাবে আমাকে চাপ দিয়ে চলে গেল। তো এইসব মানুষের কথা বলে লাভ নাই। তো সবার আগে আসলে মানুষ নিজেকে যদি পরিবর্তন না করে, মনস্তান্ত্রিকভাবে মন থেকে যদি পরিবর্তন হতে না চায়, আপনি যতই আইন প্রয়োগ করেন, বল প্রয়োগ করেন, আসলে কোনো কিছু হবে না। মানুষ এটা আসলে ওরকমভাবে গ্রহণ করে না। তো দেশের মধ্যে এমনি তো অনেক চক্রান্ত শুরু হচ্ছে, চক্রান্ত করতেছে। আর চক্রান্তর প্রধান নায়ক তো হচ্ছে আপনার, কি বলবো আর, ভারত। তো সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যে দেশটা একটু শান্তি ফিরে আসুক।